হাই, গুড আফটারনুন। এখনই আমি তোমাদের জন্য একটা ভিডিও আর কি শ্যুট করতে বসলাম। সেটা হচ্ছে, আগে তো বলে দিই, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল জয়া খিচুড়ি। একটা নতুন ভিডিও তোমাদের অনেক স্বাগত। আজকে কোনো ব্লগ নয় বা কোনো ঘুরতে যাওয়ার কিছু নয় বা অন্য কিছু নয়, জাস্ট ইনফরমেশান তোমাদের সাথে শেয়ার করতে চলেছি, গুরুত্বপূর্ণ। সেটা হচ্ছে, আমি লাস্ট উইকে, ঠিক আজকেরই দিনে, আগের সপ্তাহে আমি পুরী গেছিলাম। পুরী মানে কিন্তু উড়িষ্যার পুরী নয়, খিদিরপুরের মিনি পুরী মন্দিরটাতে গেছিলাম। তো আমার ওই খিদিরপুরের পীরের বলছে, দেখো, খিদিরপুরের মিনি পুরীর ভিডিওটা তোমরা অনেক অনেক ভালোবাসা আমাকে দিয়েছো। মানে আমার জন্য ওটা অনেক, 319 এখনও রানিং ভিউজ পড়েছে, ওটার জন্য আমি ভীষণ খুশি। তো অনেকেই তোমরা জানতে চেয়েছো যে এটা কোথায়। তো আমি সবাইকেই রিপ্লাই দিয়েছি কমেন্টসে, কিন্তু তাও অনেকেই বুঝতে পারছে না, তাই ভাবলাম একটা ভিডিও বানাই যেটার মধ্যে আমি ইনফরমেশানগুলো দেবো। তা সেটা বলে দিই, সেটা হচ্ছে এই পুরী মন্দিরটা আছে খিদিরপুরে। এবার তোমরা খিদিরপুরে কিভাবে যাবে? তোমরা যেখানেই থাকো না কেন, শিয়ালদা হোক বা যেখানেই আর কি, শিয়ালদা এলেই ভালো হয়, সেখান থেকে খিদিরপুরগামী বাস ধরবে, ঠিক আছে? আর যদি কেউ উল্টোডাঙ্গা থেকে আসো বা বাগমারি থেকে আসো বা মানিকতলা থেকে আসো, তাহলে 3B বাস ধরবে। কেউ যদি লালবাজার থেকে আসো, তাহলে এখানে তো অসংখ্য বাস, খিদিরপুরগামী বাস ধরবে, দিয়ে খিদিরপুর এতে নামবে, বাস স্টপেজে নামবে, যে 4টে মাথার মোড় আছে ওখানে নামবে। ওখান থেকে জাস্ট একটু হাঁটলেই খিদিরপুর স্টেশন পড়বে। স্টেশন অবধি যেতে হবে না যদি বাস করে আসো, স্টেশনের আগেই একটা চওড়া মতো গলি পড়বে, দেখলেই বুঝতে পারবে ওখানে ব্যানার লাগানো আছে জগন্নাথ মন্দির ধাম এইদিকে। তো খিদিরপুর বাস স্ট্যান্ডে নেমে একটু হেঁটে খিদিরপুর স্টেশনের কাছে বাদিকে গলিটাতে গিয়ে সোজা 5 মিনিট হাঁটতে হবে, হাঁটলেই জগন্নাথ মন্দির। এই তো গেল বাসে করে তোমরা এলে। এবার যদি তোমরা আসো ট্রেনে করে, তাহলে তো খুব ইজি। ট্রেনে করে আসলে তোমরা খিদিরপুর স্টেশনে নামবে, খিদিরপুর স্টেশন থেকে নেমে জাস্ট মানে 30 সেকেন্ড হাঁটবে, হাঁটলেই একটা বাদিকে চওড়া মতো গলি পড়বে, ওই গলিটা দিয়ে সোজা 5 মিনিট হাঁটলেই খিদিরপুর মন্দির, এই পুরীর মন্দিরটা। তো অনেকের কমেন্টস ছিল যে কিভাবে দিদি খিদিরপুর মন্দিরটাতে আসবো, বা বোন কিভাবে আসবো একটু বলে দিতে, তো বলে দিলাম। এবার আসি মন্দির খোলা বা বন্ধের সময়, এটাও আমি আমার ভিডিওতে বলেছি এবং আগেও আমি ভিডিও বানিয়েছি, তো যাই হোক আবার বলে দিচ্ছি। মন্দির খোলার সময় হচ্ছে সকাল ওই 8টার দিকে খোলে এবং দুপুর 12:30 1টার দিকে বন্ধ হয়ে যায়, ঠিক আছে? 10:30 নাগাদ কিন্তু আরতি হয়, আর 1টা 12টার দিকেও আরতি হয়। তো তোমরা যেতে পারো। এমনি মন্দির চত্বরটা সবসময় খোলা থাকে, কিন্তু জগন্নাথের মন্দির গর্ভগৃহের দরজাটা বন্ধ হয়ে যায়। এমনি মন্দির চত্বরটা তো বড়, আমি তোমাদের দেখিয়েছি, বিশ্রামের জায়গাও আছে, তো তোমরা ওখানে বসতে পারো। যেখানে সুর আঁকার জায়গাতেও বিশ্রামের জায়গা আছে, ওখানেও তোমরা ছায়ায় বসতে পারো। আবার এটা খুলে যাবে কিন্তু বিকেল 4টের সময়, বিকেল 4টা থেকে রাত্রি 9টা অবধি এটা খোলা থাকবে। 9টার পর বন্ধ হয়ে যাবে পুরোপুরি, ঠিক আছে? এটা তো গেল খোলা বন্ধের সময়। আরও একটা প্রশ্ন আমি পেয়েছি যে ওখানে গেলে আমরা কিভাবে পুজো দেব বা কিভাবে জগন্নাথের সেবায় মগ্ন হব। তা বলে দিই, ঢুকলেই দেখতে পারবে, প্রথমে মন্দির দিয়ে ঢুকছো তোমরা, ডান দিক থেকে সিঁড়ি দিয়ে উপরে চলে যাচ্ছ, বাদিকেই কিন্তু 2টো কাউন্টার আছে। একটা হচ্ছে মহাপ্রসাদ মানে কুপন কাউন্টার, মহাপ্রসাদ কুপন কাউন্টার, একটা হচ্ছে তার এদিকে ভোগ প্রসাদ কাউন্টার। তো মহাপ্রসাদ কুপন হচ্ছে, সেটা হচ্ছে উড়িষ্যার পুরীর প্রসাদ, কিন্তু তোমরা ওখান থেকে পেতে পারো। জাস্ট কুপন কাটবে, 51 টাকা, 201 টাকা, 501 টাকা, 1001 টাকা, এরকম টাকার কুপন আছে, কাটবে, কেটে তোমরা সেটা সেই প্রসাদ কিন্তু সংগ্রহ করে বাড়ি নিয়ে যেতে পারো। আর হচ্ছে ভোগ প্রসাদ কুপন মানে হচ্ছে তোমরা কিছু জিনিস কিনে ভগবানকে দিতে পারো, সেই জিনিস ওখান থেকে কিনতে পারো, বা গজা খাজা এগুলো কিনেও ভগবানকে নিবেদন করে তোমরা নিতে পারো। আর হচ্ছে ওখানে ভোগ খাওয়ানো হয়, সেই কুপনও কিন্তু তোমরা ওখান থেকে কাটতে পারো। তো সেটা একটুখানি আগে গেলেই ভালো হয়, ঠিক আছে? আর এটা গেল মেন প্রশ্ন। তো তোমরা ওখানে গিয়ে প্রসাদ কিনে, খাজা গজা কিনে, মিষ্টি কিনে, প্যারাও আছে, মিষ্টি কিনে তোমরা ভগবানকে নিবেদন করতে পারো, সেটা মহাপ্রসাদ কুপন কাউন্টার থেকে কিনে নেবে। এটা হয়ে গেল। আর এইদিকে মালার কাউন্টার আছে, মালার কাউন্টার থেকে তোমরা মালা কিনে নিতে পারবে, কিনে তোমরা কিন্তু পুজো দিতে পারবে।
তো খুবই ভালো জায়গা খিদিরপুরের মিনি পুরী। তো যারা যারা এই ভিডিওটা এখনও দেখোনি, আমার চ্যানেলে 2-3 বার আপলোড করা আছে, তোমরা গিয়ে জাস্ট সার্চ করে মিনি পুরী ভিডিওটা আমার চ্যানেল থেকে দেখে নাও। আর যারা যারা এখনও অবধি যেয়ে উঠতে পারোনি এত ভালো জায়গায়, তারা কিন্তু অবশ্যই চলে যাও। সামনেই রবিবার আছে, মানে কালকে রবিবার আছে, 25শে ডিসেম্বর আছে, তোমরা কিন্তু যেতে পারো। বিশেষ বিশেষ দিনগুলোতে রথযাত্রা, তারপর স্নান যাত্রা, এই সব দিনগুলোতে কিন্তু ভীষণ ভিড় হয়। তো বাকি দিনগুলোতেও ভিড় হয়, শনি রবিবারগুলো বেশি ভিড় হয়। তো এমনি তোমরা নর্মাল দিনেও কিন্তু গিয়ে খুব শান্তিপূর্ণভাবে তোমরা দর্শন করে আসতে পারো। বিশ্বাস করো, পুরীর পর যদি তোমরা জগন্নাথ ধামে গিয়ে কোথাও শান্তি আসবে, তাহলে এই খিদিরপুরের মিনি পুরীটা আমার ভীষণ শান্তি আসে, আমার খুব ভালো লাগে যেতে এই খিদিরপুরের মিনি পুরীটাতে। আমি নাম দিয়েছি মিনি পুরী, ওটা জগন্নাথ ধাম এই আর কি। আমি তো দমদমের জগন্নাথ ধামেও শেয়ার করেছি, আমি অনেক জায়গারই জগন্নাথ ধাম শেয়ার করেছি। তো এটা হচ্ছে খিদিরপুরে। তো যদি আমার ভিডিওগুলো ভালো লেগে থাকে, অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবো। আমার চ্যানেলের নাম জয়া খিচুড়ি 2000। আর ভিডিও ভালো লাগলে অবশ্যই একটা লাইক, শেয়ার, কমেন্টস অবশ্যই করবে। তোমাদের জন্য এরকমই ভালো ভালো ব্লগ, ভালো ভালো ঘোরার ভিডিও, ভালো ভালো মন্দিরের ভিডিও নিয়ে আসবো। মন্দিরের ভিডিও তোমরা খুব ভালোবাসো, এটা আমার খুব ভালো লাগে। চলো আজকের মতো এখানেই থামিয়ে দিচ্ছি ভিডিওটা। দেখা হচ্ছে অন্য একটা ভিডিওতে। টাটা।